বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। তারেক রহমানের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক, সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানে জোর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মধ্যে বৈঠক হয়েছে। এতে দুইজনে দেশের যে কোনো সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এরপর জানাবো, হ্যাঁ জয়ী হল জুলাই সনদে যেসব বিষয় বাস্তবায়ন করা হবে না। জুলাই সনদ বাস্তবায়নে গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই দিনই অনুষ্ঠিত হয়েছে গণভোট। এই গণভোটে 12,77,00,000 ভোটের মধ্যে ভোট দিয়েছে 7,76,95,000 ভোটার। 62% বেশি ভোটার হ্যাঁ ভোটে ভোট দেওয়ায় আনুষ্ঠানিকভাবে জুলাই সনদ বাস্তবায়নের পথ খুলেছে। এদিকে বিএনপির দুই নেতার জন্য দুঃসংবাদ। সিরাজগঞ্জ 5 বেলকুচি চৌহালি সংসদীয় আসনে ভোটারদের হুমকি ও মারধরের অভিযোগে বিএনপির দুইজন নেতাকে সব পদের পদ থেকে তাদেরকে স্থগিত ঘোষণা করেছে জেলা বিএনপি। জানাবো, 8 বছর আগে চড়থাপ্পড়ের বদলা নেয়া যুবদল নেতা বহিষ্কার। প্রায় 8 বছর আগে চড়থাপ্পড় মারা হয়েছিল বিএনপির এক নেতাকে। অবশেষে বিএনপি ক্ষমতায় আসার পর ওই নেতা 8 বছর পর সেই তার চড়থাপ্পড়ের বদলা নিলেন। এমন একটি ঘটনা ঘটেছে নাটোরে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো, চীনে আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত 8। চীনের পূর্বাঞ্চলে একটি আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণে 8 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের ডংহাই কাউন্টির একটি গ্রামে কয়েকজন ব্যক্তি অনিরাপদভাবে আতশবাজি ব্যবহার করছিলেন বলে স্থানীয় সূত্র থেকে জানা গেছে। সেখান থেকেই মূলত এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। তারেক রহমানের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক, বাংলাদেশের সমস্ত সমস্যা সমাধানের জোর দেয়া হবে। নাহিদ ইসলামের সঙ্গে এবার তারেক রহমান একটি বৈঠক করেছেন। সেই বৈঠকের বিভিন্ন বিষয়গুলো এখন সামনে আসতে শুরু করেছে। সেই বৈঠকে মূলত তারেক রহমান নাহিদ ইসলামকে জানিয়েছেন, আমরা একসঙ্গে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। নাহিদ ইসলামও তারেক রহমানকে সে বিষয়ে সহায়তার কথা জানিয়েছেন। তারেক রহমান জানান, দীর্ঘদিন ধরে আমি বিদেশে ছিলাম, অনেক সময় আমি অনেক কিছু সম্পর্কে অবগত নই। আপনারা যারা জুলাই আন্দোলন সংগঠিত করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তারেক রহমান আরও জানিয়েছেন, আগামীতে যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, সেই নতুন বাংলাদেশে আসলে সবাইকে একসঙ্গে মিলেমিশে থাকতে হবে। সবাইকে নিয়ে একটি সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই আমি, এমন কথাই জানিয়েছেন। এবং সে অনুযায়ী সবাইকে নিয়ে একটি সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ তিনি গড়ে তুলতে চান। তারেক রহমান ইতিমধ্যেই বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং কিভাবে আগামীতে অর্থনীতিকে আরও পুনরুদ্ধার করা যায় এমন সব বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। এবং তারেক রহমান আগামীর একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে চান, সে বিষয়ে তিনি নাহিদ ইসলামের সঙ্গে আবারও আলাপ আলোচনা করেছেন। এবং তিনি নাহিদ ইসলামকে সঙ্গে নিয়ে আবারও সুন্দর একটি বাংলাদেশ দেশবাসীকে উপহার দিতে চান, এমন কথাই জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যেই তারেক রহমানের এসব বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সবাই তারেক রহমানের প্রতিও আস্থা রাখবেন এমনটাই জানা যাচ্ছে।
হ্যাঁ জয়ী হলেও জুলাই সনদের যে বিষয়ে বাস্তবায়ন হবে না। জুলাই সনদ বাস্তবায়নে গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গণভোটে 12,77,00,000 মোট ভোটারের মধ্যে 76,95,000 7,76,95,000 ভোটার ভোট দিয়েছে। এই ভোটের মধ্যে প্রায় 74% ভোটারই হচ্ছে হ্যাঁতে ভোট দিয়েছে এবং নাতে ভোট দিয়েছে মাত্র অল্প কিছু সংখ্যক সাধারণ মানুষ। কিন্তু আসলে বলা হচ্ছে যে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন এই মুহূর্তে এর কোনো বিকল্প নেই। জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপিও এ বিষয়ে তারা মতামত দিয়েছে। বিএনপি জানিয়েছে যে আমরা মনে করি যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা গণভোটে যে হ্যাঁ ভোট পড়েছে সেটিকে সারা দেশে বাস্তবায়ন করতে চাই। এছাড়াও আরও বলা হয়েছে যে গণভোটে যেহেতু হ্যাঁ ভোট পড়েছে সুতরাং সেখানে ভোটের অনুপাতে নয় বরং বিএনপি থেকে বলা হয়েছে যে আসনের অনুপাতে আসলে উচ্চকক্ষ নির্ধারণ করতে চায়। অর্থাৎ সহজভাবে বলতে গেলে এর আগে জুলাই সনদে বলা হয়েছিল যে যত % ভোট পাবে সে অনুযায়ী তাদেরকে সেই কয়টি আসন দেওয়া হবে। তবে এখন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সেই কয়টি আসন নয় বরং আমরা তখন বলেছিলাম যে কয়টি আসন পাবে সে অনুযায়ী আমরা সেই দলকে সেই কয়টি উচ্চকক্ষে সংসদ সদস্য নেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু তারপরও উচ্চকক্ষে যদি বিএনপি আরও সংসদ সদস্যদেরকে নেয় এবং জামাত ইসলামও যদি নেয় সেটি আরও একটি ভালো অবস্থান সৃষ্টি হতে পারে এবং এই বিষয়গুলোকে সামনে আনার ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিএনপির দুই নেতার জন্য দুঃসংবাদ। সিরাজগঞ্জ ৫ বেলকুচি চৌহালি সংসদীয় আসনে ভোটারদের হুমকি মারধরের অভিযোগে দুই বিএনপি নেতা সব ধরনের পদ স্থগিত করেছে বিএনপি। দিবাগত রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর আহমেদ পলাশ স্বাক্ষরিত দুই পত্রে এই তথ্য জানানো হয়েছে। পদ স্থগিত হওয়া নেতারা হলেন বেলকুচি পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মণ্ডল এবং জাতীয়তাবাদী সাইবার দলের বেলকুচি পৌর শাখার সাংগঠনিক সম্পাদক শিহাব মণ্ডল। ওই পত্রে বলা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সাধারণ ভোটারদেরকে হুমকি ধামকি, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারধরের ঘটনায় জড়িত থাকার দায়ে মামলা হওয়ায় দলীয় সব পদ থেকে স্থগিত আদেশ দেওয়া হলো। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই সিদ্ধান্তের অনুমোদন করেছে। তারা জানিয়েছে যে যারাই বিরোধী দলমত থাক না কেন আমরা শেখ হাসিনার মতো আপনাকে দমন করার বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি। সুতরাং কোনো নেতাকর্মী যদি স্বপ্রণোদিত হয়ে সাধারণ ভোটারদের উপর কোনো ধরনের হামলা ও নির্যাতন করে তাহলে সেটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং কোনোভাবেই আসলে তাদের এই বিষয়গুলোকে আমরা মেনে নিতে পারি না বলে বলা হচ্ছে এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেই বিষয়টি আরও খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়েও যারা বিভিন্ন সাধারণ মানুষের উপর জোর জুলুম করেছে তাদেরকেও এই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। চর থাপ্পড়ে বদলা নেয়া সেই যুবদল নেতা বহিষ্কার। ৮ বছর আগে চরের থাপ্পড়ে বদলা নেয়া নাটোরের সিংড়ায় শামীম হোসেন নামের যুবদল নেতা বহিষ্কার হয়েছে। উপজেলা সাতারদিঘি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি। রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানা গেছে যে দলীয় শৃঙ্খলা এবং আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে আসলে তারা যে কর্মকাণ্ড পরিচালিত করে আসছিল সেটি সাধারণ জনগণ আসলে কোনোভাবেই মেনে নিতে পারেনি, সেজন্য তারা এই পুরো ব্যবস্থা গ্রহণ করে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য একটি সুষ্ঠু নির্বাচন দেয়। তবে বিএনপির এক নেতার মনে অনেক ক্ষোভ ছিল। এর আগে তিনি
আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে ৮ বছর আগে চড়-থাপ্পড় খেয়েছিলেন। এরপর যখন বিএনপি ক্ষমতা আসলো সাথে সাথেই তারা প্রতিশোধ নেয়ার চেষ্টা করল এবং সর্বশেষ সেই প্রতিশোধ নিয়েছেন তিনি এবং তিনি সেই আওয়ামী লীগের নেতাকে চড়-থাপ্পড় মেরেছেন। এমন ঘটনা ঘটার পর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সমালোচনা সৃষ্টি হয়। এরপরই বিএনপি এমন একটি ব্যবস্থা গ্রহণ করল।